রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে চালকরা। সড়কে গাড়ি ভাঙচুর করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে, উচ্চ আদালতের নির্দেশে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করে সড়কে অরাজকতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। পুলিশ অটোরিকশা চালকদের সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয় রাজধানীর মিরপুর এলাকা। বিক্ষুব্ধ রিকশা চালকরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এর আগে সকাল 10টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে মিরপুর 10 নম্বরে অবস্থান নেয় চালকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে তারা। একটা গাড়ি বানাইতে লাগে 65,000, এখন যদি এই গাড়িটা বন্ধ করে দেয় তা 50,000 টাকা কিস্তি লইলে সাপ্তাহিক কিস্তি দেওয়ার লাগে 1500 টাকা। এই 1500 টাকা আমরা পাবো কোথায়? মেন রাস্তায় যদি না আসি তাহলে আমাদেরকে ভিতরে ভিতরে চলার একটা ব্যবস্থা করে দেব, আর না হলে এভাবে আন্দোলন চলতে থাকবে। সমস্যা সমাধানে অটোরিকশা চালকদের সাথে আলোচনায় বসে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন। হাইকোর্ট নির্দেশ করছে, সেই নির্দেশ সবাই মানে এবং তাদের একটা দাবি তারা যাতে রিক্সা চালাইতে পারে, মানুষ যাতে চলতে পারে, অসহায় রিক্সাওয়ালার জন্য চলতে পারে, প্রতিবন্ধী যাতে চলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিক নির্দেশনা যেটা দিবেন তাদের কাছে আমি সেটা বলব। স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য 2 দিন সময় চাইলে অটোরিকশা চালকেরা তা প্রত্যাখ্যান করে যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের উপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর আবারও শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই দায়িত্ব পালন করব। এখন যেমন সিদ্ধান্ত আছে যে এটা নির্দেশনা আছে যে এটা চলবে না, তাই আমরা বন্ধ রাখার চেষ্টা করছি। বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় গত 15ই মে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই নির্দেশ বাস্তবায়নে মাঠে নামে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।